بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد। محترم ভাই প্রশ্ন করেছেন যে বাথরুমের ভিতরে অনেক সময় আমাদেরকে ওযু করতে হয়, বিধায় ওযু করার পূর্বে তো বিসমিল্লাহ বলতে হয়। তাহলে কি বাথরুমে আমরা এই ওযু করার সময় বিসমিল্লাহ উচ্চারণ করব? এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাথরুম, এবং সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভালো কাজ করতেন, এই ভালো কাজটি ডাইন দিক থেকে করা পছন্দ করতেন। কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুন ফি তানাউলিহি ওয়া ফি তারাজ্জুলিহি ওয়া ফি সাইরি আমালিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন দিকে কাজ করা তিনি পছন্দ করতেন। তিনি যখন মাথার চুল পরিপাটি করতেন, সেই ক্ষেত্রে যখন জুতা স্যান্ডেল পরিধান করতেন, কোনো কাপড় পরিধান করতেন, সব ক্ষেত্রেই তিনি ডাইন দিক থেকে সূচনা করা পছন্দ করতেন। তাহলে ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন দিক থেকে আরম্ভ করতেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতেন, তখন ডান পাও আগে রেখে মসজিদে প্রবেশ করতেন এবং বলতেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। পক্ষান্তরে যখন বাথরুমে প্রবেশ করতেন, তখন বাম পাও আগে দিয়ে বাথরুমে ঢুকতেন এবং বের হওয়ার সময় ডাইন পাও আগে রেখে বের হতেন, এবং বাথরুমে ঢোকার সময় তিনি দোয়া পড়তেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম নিকৃষ্ট হওয়ার কারণ হলো ইনসানদের মধ্যে যেভাবে খবিস টাইপের লোক আছে, ভালো মন্দ লোক আছে, উত্তম চরিত্র খারাপ চরিত্র লোক আছে, তদ্রূপ জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। যে জিনদের মধ্যে পুরুষ মহিলাদের মধ্যে থেকে যারা খবিস প্রকৃতির নিকৃষ্ট চরিত্রের অধিকারী, এদের বাসস্থান হচ্ছে বাথরুম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাথরুমে প্রবেশের আগে এই দোয়া পড়তেন যে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। প্রশ্ন যে বিসমিল্লাহ তো সাধারণত ভালো কাজের করার আগে বরকত স্বরূপ বলতে হয়, তে বাথরুম নিকৃষ্ট জায়গাতে এখানে বিসমিল্লাহ বলার অর্থ কি? হ্যাঁ, ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, হাদিসটি সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পর্দা স্বরূপ তিনি পড়তেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাথরুমে যখন কোনো ব্যক্তি প্রবেশ করে কাজায়ে হাজাত পূরণ করার ইচ্ছা পোষণ করে অথবা কাপড় খোলে, তখন এই জিনরা উপহাস করতে থাকে, হাসতে থাকে। তো এই বিসমিল্লাহ বললে আল্লাহ তাদের চোখের উপরে একটা পর্দা বা আবরণ সৃষ্টি করে দেন, যত ধরনের তারা দেখতে পায় না।
বিসমিল্লাহ এখানে আবরণ স্বরূপ, বরকত স্বরূপ নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, আল্লাহ জিনদের মধ্যে খবিস নরনারী অত্যাচার থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে ঢুকতেন তখন কোনো কিছুতে যদি আল্লাহর নাম লেখা থাকতো তাও তিনি সেটা নিতেন না। তিনি আংটি ব্যবহার করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে আল্লাহ শব্দ ছিল বিধায় তিনি বাথরুমে যাওয়ার পূর্বে আংটিটা খুলে রাখতেন। বলেছেন যে বাথরুমে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবা না, কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, জিকির আজকার করা যাবে না। বাথরুমে যদি ওযু করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনি বিসমিল্লাহ উচ্চারণ মুখে না করে অন্তরের জন্য আপনি কল্পনা করবেন, অন্তরে বিসমিল্লাহ কল্পনা করবেন। অতঃপর এই যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলাটা ওয়াজিব মনে করেন, জরুরি মনে করেন, তারা বলছেন যে বাথরুমে হলেও বিসমিল্লাহ বলা যায়। তবে এই ক্ষেত্রে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে বাথরুমে যদি আপনি ওযু করার প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে বাথরুম থেকে বের হয়ে আপনি বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন, হয়ে গেল, তাহলে আর কোনো বিতর্ক থাকলো না। তবে বাথরুমে আল্লাহর নাম উচ্চারণ না করাটাই উত্তম। এই জন্যই বিসমিল্লাহ না বললেও চলে। আল্লাহু ওয়ালিয়্যুত তাওফীক।